হ্যালো রাইডার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আমরা আমাদের দ্বিতীয় ব্লগ স্টার্ট করতে চলেছি। অ্যান্ড এই ব্লগে আমরা পৌঁছবো অযোধ্যা পাহাড় হিল টপ। রাইড করতে করতে যখন ডেস্টিনেশনের খুব কাছে চলে আসা যায় তখন একটা আলাদাই ফিলিং কাজ করে। সেরকমই কাজ করেছিল আমাদেরও যখন প্রথমবার এতটা পথ চলার পর আমরা দেখতে পারি অযোধ্যা পাহাড়ের পিকগুলো। আস্তে 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 রাস্তা দিয়ে চলতে চলতে আমরা তার কাছে যতই যাচ্ছি ততই যেন সিনিক বিউটি আরও বেড়ে চলেছে। অ্যান্ড ইকুয়াল প্রপোর্শনে আমাদের এক্সাইটমেন্ট লেভেলও তত বেড়ে চলেছে। জাস্ট আকাশের রঙটা দেখো, জাস্ট আকাশের যে স্কাই ব্লু কালার, হ্যাঁ, আর হোয়াইট ক্লাউডসগুলো, সেগুলো যেন কেউ বসে বসে হাতে তুলি রং দিয়ে যেন কেউ বসে বসে পেন্টিং করেছে। ওপরে স্কাই, নিচে লাশ গ্রিন অ্যান্ড দূরে পাহাড়। এগুলো তো আমরা ছোটোবেলাতে সিনারি আঁকতাম, মনে আছে তো স্কুলে যখন পেন্টিং কেউ হয়তো শিখেছো যারা, তারা জানো। হ্যাঁ, আমরা সবসময় স্কুলে এরকম পেন্টিংই করতাম। কিন্তু অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে যে এরকম সিনিক বিউটি আছে সেটা এখানে না এলে সত্যি সত্যি কেউ বুঝতে পারবে না। অ্যান্ড আমি জানি যে সবাই প্রেফার করে এইসব জায়গায় একটুখানি উইন্টার, ঠান্ডার দিকে আসছে, কারণ পুরুলিয়া মানে খুব গরম। বাট অ্যাকচুয়ালি কিন্তু না, কারণ এত গ্রিনারি থাকার কারণে এখানেকার যে পরিবেশ, যে এনভায়রনমেন্ট, যে ক্লাইমেট, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ন্যাচারাল কুলিং এফেক্ট অটোমেটিক্যালি কাজ করে। তাই জন্য অ্যাজ পার আমার অ্যাডভাইস, এখানে সামারটা অ্যাভয়েড করে মনসুনে এখানে আসাই যায়। আর লেফট সাইডে আমরা প্রথমবার এতক্ষণে ক্লিয়ার ভিউ পেলাম, রেঞ্জটার ক্লিয়ার ভিউ তোমরা দেখতে পাচ্ছ। আমি আশা করি মানে এত সুন্দর লাগছে, এত সুন্দর, মানে আমি তো স্পেল বাউন্ড পুরোপুরি একদম। অ্যান্ড আমি খুবই এক্সাইটেড যে যখন আমি ওই পাহাড়ের ওপর যখন উঠবো, হ্যাঁ, মানে হাউ ইজ ইট গোয়িং টু বি, মানে কীরকম ফিলিং আসতে চলেছে। অ্যান্ড ওয়েলকাম টু অযোধ্যা হিলস। আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা এন্টার করছি অযোধ্যা হিলসে। অ্যাজ তোমরা দেখতে পেলে এক্ষুনি বোর্ডটা, আর সাইডে জাস্ট ভিউটা দেখো। মানে লেফট তাকাবো নাকি ওপরে দেখবো, নাকি সোজা দেখবো, নাকি রাইটে দেখবো, মানে কোন দিকটা মিস যদি করে যাই এরকম ফিলিং হচ্ছে। মানে রাইড করার যে কারণটা সেটা ফুলফিল এখানে আসার পর। মানে সিরিয়াসলি, মানে রাইড করে যে আনন্দটা, যে থ্রিলটা পাওয়া যায়, আর যখন সেই ডেস্টিনেশনে গিয়ে এরকম একটা সিনিক বিউটির মাঝখান দিয়ে রাইড করছি আমরা, সেই ফিলিংটা যখন পাই না, সেটা ইজ অসাম। মানে সেটা কোনো অন্য ফিলিংয়ের সাথে কোনো কম্প্যারিজন হয় না। একটুকুনি ক্লান্তি এসছিল, হ্যাঁ, মানে এত দূর এসছি, তার মধ্যে থেকে চালিয়েছি এতটা রাস্তা, যেটুকুনি টায়ার্ডনেস ছিল না সেগুলো জাস্ট নিমেষে জাস্ট ভ্যানিশ হয়ে গেল। অ্যান্ড এতটা সুন্দর ডেস্টিনেশনে পৌঁছে, হ্যাঁ, যেন রাইডিং করার পারপাসটা 100% ফুলফিলড। নাও ফ্রেন্ডস, আমরা কিন্তু এবার উপরের দিকে উঠতে চালু করেছি। মানে এলিভেশন
স্টার্ট হয়ে গেছে এখন থেকে। তোমরা দেখেই বুঝতে পারছো যে রাস্তাটা আস্তে 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 উঠছে, ঠিক আছে, মানে সুপার, মানে সুপার। আর রোড কন্ডিশন ইজ ফাটাফাটি, মানে ফাটাফাটি, মানে পটহোলস তো দূরের কথা, মানে আমি এখনো অবধি একটা ছোটো খাটো কোনো প্রবলেম পাইনি রাস্তায়, ঠিক আছে। একটুখানি কেয়ারফুল থাকলেই চলবে। আসলে ব্যাপারটা আমি বলছি কি হয়, এখানকার গ্রাম্য মানুষরা গরু ছাগলদেরকে নিয়ে বেরোয়, তো যেগুলো বড় সেগুলো তো কোনো প্রবলেম নেই, হ্যাঁ, বাট যেগুলো ছোট সেগুলো হঠাৎ করে সাইড থেকে রাস্তায় চলে আসতে পারে তোমাদের সামনে। আর এটা ছাড়া দেয়ার ইজ নাথিং এলস টু ওয়ারি অ্যাবাউট, মানে তুমি ফ্রিলি চালাও, জাস্ট সেফ একটা স্পিড মেনটেন করো, দ্যাটস ইট। জাস্ট এরকম নর্মালি তুমি এরকমই পাবে, ঠিক আছে, হ্যাঁ, বাট সাডেনলি তুমি দেখবে এই যেমন ছোটো একখানা আসছে সামনে, হঠাৎ করে কিন্তু এরা তোমার বাইকের সামনে চলে আসতে পারে, তাই জন্য স্পিডটা একটু কন্ট্রোলে রাখাটাই আমি মনে করব সেফ। সো এখন আমরা আরেকটু এগিয়ে গেছি, এগিয়ে গিয়ে আমরা এখন এলিভেশনে, যেটা হিল টপ আর কি, হিল টপের রাস্তার দিকে উঠছি আমরা। তো সার্টেন এই টার্নিংটা যেটা আমাদের সামনে এখন আসছে, অ্যাকচুয়ালি এটা একটা ইউটার্ন আছে, দুখানা ইউটার্ন আছে, আর একটুখানি কেয়ারফুলি তোমরা চালিও, যারা এক্সপিরিয়েন্স তারা তো জানি, আর যারা প্রথমবার যাচ্ছ পাহাড়ে তারা আস্তে করে, ঠিক আছে, সাবধানে ইউটার্নগুলো নিও, কারণ অপোজিট থেকে যদি গাড়ি আসে সেগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ যদি বড় গাড়ি আসে, হ্যাঁ, তারা কিভাবে আসছে তুমি কিন্তু কিছু দেখতে পাবে না, পুরো ব্লাইন্ড স্পট। তো কেয়ারফুলি রাইড করো আর ইউটার্নগুলোকে সেফলি তোমরা ক্রস করো। এই জায়গাটার নাম হলো ইউটার্ন ভিউ পয়েন্ট। অ্যান্ড আমি জায়গাটাকে আরেকটা ভালো ভিউ দেওয়ার জন্য তোমাদের একসাথে কয়েকটা পিক শেয়ার করছি, যাতে তোমরা দেখতে পারো যে অ্যাকচুয়ালি কত সুন্দর, খুব সুন্দর করে রাস্তাটা যাচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে একটুখানি পোজ দিয়ে নিজেরাও একটু পিক তুলে নিলাম আর কি, যেটা আমরা এখন ক্রস করছি আর কি। রাস্তা আর ভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। সো তোমরা দেখতে থাকো ভিডিওটা। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together, it's so beautiful, you and me. We meant to be in the great outdoors, forever free. Sometimes you need to go and take a step back to see the truth around you. From a distance you can tell. You and me were meant to be. এই রাস্তাগুলো খালি ফিল করা যায়, মানে এই রাস্তাগুলো আমি ভিডিও দেখিয়ে বা কাউকে বলে আমি বোঝাতে পারবো না যে কীরকম লাগে এখানে রাইড করতে। আর এরকম ফিল পেতে পেতে সামনে এদের দর্শন পাওয়া যায় না, তবে সেরকম কিছু না, খালি সামনে এসে গুঁতো না মারলেই হলো আর কি। Meant to be.
great outdoors. সো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের হোটেলে, যেটা কিনা সবার খুবই চেনা গভর্নমেন্টের যেটা ইউথ হস্টেল আছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে, সেখানে আমরা চলে এলাম। বুকিংয়ের যে ডিটেলস সেগুলো আমি তোমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ফর্ম্যালিটিস সব ক্লিয়ার হয়ে গেল, রুমও আমাদের চেক করা হয়ে গেছে। তো আমার পার্টনার আর কি গিয়ে একটু ফ্রেশন আপ হচ্ছে, লাগেজ টাগেজ সব দিয়ে দিয়েছি অলরেডি রুমে। তো আমার একটুখানি আশপাশটা একটু না ঘুরলে আমার ঠিক মন ভরছিল না, তো আমি নিচে নেমে এসে আরেকবার একটুখানি ঘুরলাম জায়গাটা, একটু দেখে নিলাম চারিপাশটা। খুবই সুন্দর, খুবই সুন্দর। আর চারিপাশটা দেখতে দেখতে বুঝতেই পারিনি যে পেছন দিয়ে কখন ম্যাডাম চলে এসছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এখানে বারান্দায় বসে থাকলে মানে সারা দিন কেটে যাবে, এত সুন্দর। তো এখন অতটা টাইমও সেরকম কিছু হয়নি, তো চলো একটুখানি ওদিকটা ঘুরে আসা যাক, পেছন দিকটা। তো চলো যাই, একটু পেছন দিকটা একটু ঘুরে আসি, দেখি কেমন ওদিকে ভিউ আছে। একটা একটা টাওয়ার দেখছি ওদিকে, তো টাওয়ারের দিকটা যাই একটুখানি দেখি কেমন ভিউ আছে। আমাদের হোটেলটা, তার চারপাশের ভিউ, হাওয়া দিচ্ছে। সো আমরা ফ্রেশন আপ হয়ে এই হিলটপ রোডের সাইডে একটা ছোট একটা হোটেল, ভাতের হোটেল, ওখানে বসে আমরা লাঞ্চ করি। আমাদের এরকম মেনু ছিল, দেখতেই পাচ্ছ। ভিডিও করিনি কারণ সেরকম কিছু নর্মাল, একদম নর্মাল ছিল, সেরকম কিছু ছিল না ভিডিও করার মতন, তাই না ভিডিও করিনি সেরকম কিছু। ভেজ থালি তোমরা পেয়ে যাবে অ্যারাউন্ড 60 to 80 রুপিসের মধ্যে। অ্যান্ড তার সাথে তোমরা যদি চিকেন অ্যাড অন করতে চাও, ওই তোমাদের চিকেন থালি যদি চাও তাহলে ওই 120 টাকা। খাবার প্রাইস খুবই মিনিমাম, খুবই মানে ঘরোয়া খাবার দাবার। তোমরা এখানে গিয়ে কোনো ফ্যান্সি খাবার দাবার পাবে না সেরকম কিছু, মানে ঘরের মানে গ্রামের যেরকম খাবার দাবার সেরকম খাবার। বাট হ্যাঁ, খুব টেস্টি, কিন্তু খাবারগুলো রান্নাগুলো খুব সুন্দর, খুবই ভালো অ্যান্ড খুবই টেস্টি খাবার দাবারগুলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই অবধি থাকলো। আমি নেক্সট ভিডিওতে আমরা কোথায় কোথায় সাইট সিইং করেছি ফার্স্ট ডেতে, কোথায় কোথায় গেছি, সেগুলো আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো স্টে টিউনড। অ্যান্ড আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেছো, নতুন সাবস্ক্রাইবার, তাদের অনেক ওয়েলকাম তোমাদেরকে। আশা করি আরও ভালো কন্টেন্ট আনবো তোমাদের জন্য। সো স্টে টিউনড। লাইক করেছো যারা, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। অ্যান্ড যারা কমেন্ট করেছিল তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ। প্লিজ আরও তোমাদের সাপোর্ট দরকার, হোপফুলি আরও সাপোর্ট পাবো কন্টিনিউ করার জন্য। অ্যান্ড স্পেশাল মেনশন নোম্যাডিক হপার্স, সুপ্রতিম দা অ্যান্ড শ্রী বৌদি, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য অ্যান্ড এনকারেজ করার জন্য। Thank you for watching and please like and subscribe my channel. Thank you.